হ্যালো এভরিওয়ান, গুড মোদিকের আজাদি মর্নিং। মোদিকের হেলথে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমি থাইরয়েড কিভাবে নির্মূল করবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে এবং একটি প্রোডাক্টের মাধ্যমেই সেই ভিডিওটি দিয়েছিলাম এবং সেখানে বলেও ছিলাম যে আমি পরের ভিডিওতে আরও কিছু সাপ্লিমেন্ট নিয়ে আসবো এই থাইরয়েডের জন্য বা থাইরয়েড ভালো করার জন্য। তো আজ এই ভিডিওটিতে আমি সেই বেশ কিছু সাপ্লিমেন্ট নিয়ে এসেছি যাতে থাইরয়েডে কাজে লাগে এবং থাইরয়েড হলে যাতে আপনারা খুব তাড়াতাড়ি এর থেকে রেহাই পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এবং তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আজ আমি এই ভিডিওতে এরকম 3টি সাপ্লিমেন্টের কথা বলবো যেগুলি আপনারা রেগুলার বা কন্টিনিউ করলে আপনারা বেনিফিশিয়াল হবেন এবং চমকপ্রদ রেজাল্ট পাবেন। তো প্রথমেই বলি যে কোনো ব্যক্তির থাইরয়েড হয়েছে কখন বোঝা যাবে বা তাকে একজন থাইরয়েড পেশেন্ট আমরা কিভাবে বলবো। যখন আমাদের শরীরের মধ্যে যে থাইরয়েড হরমোনটা ক্ষরণ হয় সেটা যখন ইমব্যালেন্স হয়ে যায় বা ব্যালেন্স করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন থাইরয়েড দেখা যায়। এতে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং যন্ত্রণাও হয়। তো এই যন্ত্রণা হওয়াটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তার আগে যেটাই থাইরয়েড পেশেন্টদের ফেস করতে হয় সেটা হচ্ছে এই থাইরয়েড হওয়ার পর সেটা হচ্ছে সাইড এফেক্টস। কী যেমন মোটা হয়ে যাওয়া, ওবিসিটি, এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে। তো থাইরয়েড হওয়ার ফলে এরকম বিভিন্ন রকম সাইড এফেক্টস দেখা দেয়। এরকম প্রবলেমগুলো থাইরয়েড পেশেন্টদের সহ্য করতে হয়। তো মোদি কেয়ারের এমন বেশ কিছু সাপ্লিমেন্ট আছে যেটা আপনার থাইরয়েডকে একদম কন্ট্রোল করে দেবে। তো আমি যেমনটা সব ভিডিওতে বলি সেই রকমই বলছি, অন্তত যে কোনো প্রোডাক্ট 6 মাস কন্টিনিউ করতে হবে, তবেই আপনারা এটার রেজাল্ট বা আপনি যে অসুখে ভুগছেন, আপনার যে প্রবলেম আছে সেটার কি রেজাল্ট হচ্ছে সেটার রেজাল্টটা আপনি বুঝতে পারবেন যখন আপনি কোনো প্রোডাক্ট 6 মাস অন্তত ব্যবহার করবেন। আপনার ডক্টর যে মেডিসিনগুলো আপনাকে সাজেস্ট করেছে তার সাথেই আমাদের এই সাপ্লিমেন্টগুলো আপনারা নেবেন। তো প্রথমে থাইরয়েডের জন্য যে সাপ্লিমেন্টটি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি সেটি হলো মোদি কেয়ার ওয়েল ফ্ল্যাক্স অয়েল। এই ফ্ল্যাক্স অয়েলের পুরো ডিটেলস ভিডিও বা এটা কেন খাবেন, কীভাবে খাবেন বা কিসের জন্য বেনিফিটস হবে, এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে এটা দেখে নেবেন। তো এটা সম্বন্ধে আরও আমি ছোট ছোট কিছু কথা এই ভিডিওটাও বলে দিচ্ছি। দেখুন, এর মধ্যে রয়েছে ওমেগা 3, 6 এবং 9। দেখবেন থাইরয়েড হলে ডক্টর বলে যে আপনি যদি একজন থাইরয়েড পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি সেই সমস্ত খাবার খান যার মধ্যে ওমেগা 3, 6 আছে। এবার ওমেগা 3, 6 আপনি কোথায় পাবেন? এই সাপ্লিমেন্টটার মধ্যে। এই সাপ্লিমেন্ট ওয়েল ফ্ল্যাক্স অয়েলের মধ্যে আপনি ওমেগা 3, 6 এবং 9 ভরপুরভাবে পেয়ে যাবেন, যেটা থাইরয়েডের ক্ষেত্রে আপনাদের খুব খুব হেল্প করবে। এইটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হয়। তো আপনার থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেখানে ইনফ্ল্যামেশন হতে দেয় না, এমনকি ইনফেকশানও হতে দেয় না। কারণ যদি থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশান হয়ে যায় তাহলে কিন্তু অন্যরকম ডিজিজ দেখা যায়, আর এর জন্য কিছুটা হলেও আয়োডিনের ডেফিসিয়েন্সিও দায়ী। তো দেখবেন থাইরয়েড হলে ডক্টর সাজেস্ট করেন কি আয়োডিন জাতীয় খাবার খান, আয়োডিন জাতীয় খাবার ইউজ করুন। তো এই ফ্ল্যাক্স অয়েল থাইরয়েড কন্ট্রোল করতে যেমন সাহায্য করে, সেরকম ইনফ্ল্যামেশন বা ইনফেকশান থেকেও রক্ষা করতে সাহায্য করে। তো ইনফ্ল্যামেশন যদি হয়, থাইরয়েড হলে কি হয়, থাইরয়েডটা বেড়েই যায়, সেটা পরপর বাড়তেই থাকে। তো এই ফ্ল্যাক্স অয়েল যদি আপনারা ইউজ করেন এরকম কোনো প্রবলেম হবে না। তো এটা তো গেল ওয়েল ফ্ল্যাক্স অয়েল। এবার আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক, সেটা হলো
ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল। তো এইটারও পুরো ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে এটারও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরো ডিটেলসটা দেখে নেবেন। তো এটা কি করে, থাইরয়েড পুরো কন্ট্রোল করতে সাহায্য করে। দেখবেন ডাক্তার কি বলে থাইরয়েড হলে, যে আপনাদের সে সমস্ত খাবার খেতে হবে যাতে জিঙ্ক বেশি আছে, কি সিলিনিয়াম বেশি আছে, আয়োডিন বেশি আছে, বা ভিটামিন বি বেশি আছে, এই রকম জাতীয় খাবার খেতে বলে যার মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি রয়েছে। তো এই সব কিছুর গুণ আপনি এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের মধ্যে পেয়ে যাবেন। এর একটা ট্যাবলেটসের মধ্যে এই সমস্ত প্রকার গুণ রয়েছে। তো ডক্টর কি বলে, ডায়েট মেনটেন করে খেতে বলে। তো ডায়েট মেনটেন করে যদি খাবার খেতে হয়, তাহলে মুখের স্বাদ বা যে আমাদের টেস্ট, সেটা একদম অন্যরকম হয়ে যায়, একদম বেকার হয়ে যায়। আর এখনকার টাইমে এরকম তো সেরকম কোনো জিনিসই পাওয়া যায় না যেটা থেকে আপনি মেনটেন করতে পারবেন। তো যে সমস্ত খাবারে নিউট্রিশন থাকে, সেই সমস্ত খাবার আপনারা ডেলি কিন্তু মেনটেন করতে পারবেন না। তো তার জন্যই এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, যেটা থাইরয়েডকে একেবারে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের থাইরয়েডে খুব ভালোভাবে হেল্প করে। এটা এমনই একটা সাপ্লিমেন্ট যে একটার মধ্যে অনেক কিছু আছে, মানে থাইরয়েডকে কন্ট্রোল করতে যা যা জিনিস লাগে সব কিছু এইটার মধ্যে ভরপুর রয়েছে। নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে মাল্টিভিটামিন মানে অনেকগুলো ভিটামিনের সমারোহ। তো এটা আপনারা কখন খাবেন, ব্রেকফাস্টের পর দিনে একটি করে আপনারা এটা নিতে পারেন। তো এবার আমি যেটার কথা বলবো সেটা তো একদম চমকপ্রদ প্রোডাক্ট, মানে অমৃতর থেকে কম কিছু নয়। কি জানেন, ওয়েল ননি জুস। তো এটা প্রায় সব রকম প্রবলেমেই কাজ করে। তো থাইরয়েডের ক্ষেত্রে পার্টিকুলার কিভাবে কাজ করে এবার সেটা বলি। তো আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেটাকে বলা হয় থাইমাস গ্ল্যান্ড। তো এটার মধ্যে যে ফাংশানগুলো আছে, যে ফাংশানগুলো কাজ করে সেটাকে সঠিক রাখতে সাহায্য করে এই ননি জুস। ওটাকে পুরো মানে একদম রেগুলেট করে এবং কোনো রকম ইনফেকশানও হতে দেয় না। এমনকি থাইরয়েড হরমোন ব্যালেন্স করে, একে কন্ট্রোল করতে পর্যন্ত হেল্প করে। তো যদি থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হয়, সেটাকে যেমন কম করতে সাহায্য করে, সেরকম কম ক্ষরণ হলে এটা বেশি ক্ষরণ করতে সাহায্য করে। কিন্তু এরকম নয় যে বেশি ক্ষরণ হচ্ছে বলে আরও বেশি করে দেবে, কি কম হচ্ছে বলে আরও কম করে দেবে, এরকম নয়। এটা হরমোন ক্ষরণটাকে একদম সঠিকভাবে ব্যালেন্স করে এবং সঠিকভাবে মেনটেন রাখতে সাহায্য করে। তো এটা আপনারা দিনে অন্তত 2 বার ব্যবহার করবেন। দেখুন, এটাও কিন্তু 6 থেকে 12 মাস আপনাকে ইউজ করতেই হবে। কেন বলছি, দেখুন আপনার যে থাইরয়েড যে প্রবলেমটা হয়েছে সেটা হতে আপনার সময় লেগেছে 6 মাস, 1 বছর, আপনার তো ধীরে ধীরেই থাইরয়েডটা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে এই সাপ্লিমেন্টগুলো 6 মাস অন্তত ইউজ করে আস্তে আস্তে কমাতে হবে। মানে এই প্রোডাক্টগুলো অন্তত আপনাকে 6 মাস ইউজ করতে হবে, তবেই আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন। এরকম নয় আপনি 1 মাস 2 মাস ইউজ করলেনই আমার কেন কমছে না, এরকম প্রবলেম হচ্ছে, এরকম কিন্তু না। আপনাকে অন্তত 6 থেকে 12 মাস তো ইউজ করতে হবে, 6 মাস তো অবশ্যই। এটা আমি প্রায় বেশিরভাগ ভিডিওতেই কিন্তু এটা বলে থাকি। তো আপনাকে আপনার ডক্টর যে মেডিসিনগুলো সাজেস্ট করেছে তার সাথে এই সাপ্লিমেন্টগুলো নিন, এবং মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ফ্ল্যাক্স অয়েল, এই ডিটেলস ভিডিও বললাম যে চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নিন। আর ননি জুসের সম্বন্ধে তো আমি বলেই দিলাম। তো থাইরয়েড হলে ডক্টর বলে যে আপনি থাইরক্সিন 25, 50, 75 এই মেডিসিনগুলো নিন, কিংবা আয়োডিন, জিঙ্ক এই জাতীয় খাবারগুলো খেতে পারে। সে হয়তো সবই করে, যিনি পেশেন্ট, কিন্তু তার সত্ত্বেও তার থাইরয়েড কমে না। এর একটা কারণ আছে। কেন হয় বলুন তো? অনেকে দেখবেন আছেন, সবার ক্ষেত্রে বলছি না, কিছু জনের ক্ষেত্রে বলছি, যে চা পাগল মানুষ হন। আমরা ভারতীয়, তো অনেকেই দেখবেন দিনে আমার কিছু আত্মীয়দের মধ্যেই আছে, তো দিনে 8 থেকে 10 বার অন্তত চা খান, ঘন ঘন চা খান। এটা কিন্তু থাইরয়েড না কমার অন্যতম কারণ। থাইরয়েড হলে কোনো রকম চা আপনার খাওয়া চলবে না, চা এক্কেবারে বন্ধ। চা এবং কফি উভয়, সে আপনি লিকার চা খান, দুধ চা খান, বা ব্ল্যাক টি খান, গ্রিন টি খান, বা যে কোনো রকম কফি খান, কোনোটাই চলবে না।
থাইরয়েড হলে এই চা কফি খাওয়া টোটাল বন্ধ করে দিতে হবে আপনাকে, তবেই আপনি এই থাইরয়েড থেকে মুক্তি পেতে পারবেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই 3টি সাপ্লিমেন্টের কথা জানিয়ে দিলাম থাইরয়েডের জন্য। তো আপনারা এই 3টি সাপ্লিমেন্ট ইউজ করুন, আপনাদের থাইরয়েডকে কন্ট্রোল করার জন্য অবশ্যই কন্ট্রোল হবে। তো আজকের মতো এটুকুই। আমি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যা জানার দরকার ছিল আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। যদি আরও কিছু প্রবলেম হয় কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।